আসসালামু আলাইকুম। আমরা গুণগত রসায়ন অধ্যায় ২ এর ৮ নাম্বার ক্লাসে চলে এসেছি। আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। আজকে আমরা সেই রিলেটেড ম্যাথগুলো পড়ব। যেমন আমাদের এখানে একটা প্রশ্ন আছে যে n সেলে কতটি ইলেকট্রন থাকতে পারে তা কোয়ান্টাম সংখ্যায় হিসেব করো। এখন আমরা জানি হচ্ছে আমাদের n সেল মানে হচ্ছে আমাদের হচ্ছে সেল হচ্ছে কে এল হচ্ছে এম, তারপর হচ্ছে এন। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার, এটা হচ্ছে আমাদের ২ নাম্বার, এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার, এটা হচ্ছে আমাদের ৪ নাম্বার সেল বা কক্ষপথ। তার মানে এন হচ্ছে আমাদের ৪ নাম্বার সেল বা ৪ নাম্বার কক্ষপথ। তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের অঙ্কটার ফার্স্টে আমরা লিখব হচ্ছে এন সেল হলো চতুর্থ কক্ষপথ। তারপর লিখব এক্ষেত্রে বলে আমরা একটা বক্স বানাবো। চলো আমরা বক্সটা বানিয়ে নিই। এই যে আমরা একটা বক্স বানিয়ে নিলাম। এখন হচ্ছে বক্সের উপরের লাইনে আমরা লেখাটা লিখে নেব। যে আমরা প্রথমে লিখব হচ্ছে এন, তারপর লিখব এল, তারপর লিখব এম, তারপর লিখব অরবিটাল, অরবিটাল, তারপরে লিখব আমরা এস। এখানে লিখব হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এখানে আমরা লিখব মোট ইলেকট্রন। এই যে আমাদের কি চেয়েছিল প্রশ্নে, কতটি ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমাদের অ্যান্সার হবে কতটি ইলেকট্রন, মোট কতটি ইলেকট্রন আছে। এখন আমরা পড়েছিলাম কি এন হচ্ছে আমাদের চতুর্থ সেল হচ্ছে, তাহলে আমাদের এন এর মান কত? এন এর মান অবশ্যই আমাদের 4 হবে। আর আমরা এল এর মান নেক্সট ক্লাসে মানে গত ক্লাসে পড়েছিলাম কি আমাদের এল এর মান হচ্ছে এন মাইনাস হচ্ছে 1, তাই না? যেহেতু আমরা পড়েছিলাম n-1, তার মানে এখানে হচ্ছে আমার যদি হয় হচ্ছে কক্ষপথে 4টা, তাহলে একটা কম হবে, যেমন হচ্ছে 0, 1, 2, 3 হবে। কারণ n-1 যদি হয় তাহলে n হচ্ছে 4, তাহলে 1 মাইনাস করলে 3, তাহলে আমার এখানে 3 পর্যন্ত হবে। আর m এর মান আমরা কি পড়েছিলাম? প্লাসের l থেকে মাইনাসের l পর্যন্ত। তাহলে এখানে হচ্ছে যদি আমার 0 হয় তাহলে এখানে আমার 0ই হবে। তার এখানে আছে 1, তার মানে 0 আমার এখানে হবে মাইনাসের 1, সামনে আমি দিই, এখানে দিই হচ্ছে প্লাসের 1, এখানে 2 আছে, তাহলে আমার কি হবে? মাইনাসের 2, মাইনাসের 1, 0, তারপর হচ্ছে প্লাসের 1, প্লাসের 2, এখানে আছে 3, তাহলে এখানে কীভাবে হবে? মাইনাসের 3, মাইনাসের 2, মাইনাসের হচ্ছে 1, তারপর 0, 1, 2, 3। হ্যাঁ, আমরা ছোট করে প্লাস দিয়ে নেই সামনে। এখন দেখো, এটা হচ্ছে আমাদের এল এর মান, এটা হচ্ছে আমাদের এম এর মান, এন এর মান, এল এর মান, আর এটা হচ্ছে আমাদের এম এর মান। এখন অরবিটাল, এখানে আমরা দেখি কয়টা অরবিটাল আছে? আমার একটা অরবিটাল আছে, তাহলে আমি লিখলাম হচ্ছে 1। এখানে দেখো 1টা 2টা 3টা অরবিটাল আছে, তাহলে আমি কি লিখবো? অরবিটাল হচ্ছে আমাদের 3টা। এখানে কয়টা আছে? আমাদের 5টা টোটাল, তাহলে লিখবো আমরা 5টা। এখানে আছে হচ্ছে টোটাল 7টা, লিখলাম আমরা 7টা। এখন হচ্ছে আমাদের লিখতে হবে, আমরা জানি এস এর মান কত, আমার প্লাস মাইনাস হাফ ছিল, তাহলে প্রতি ক্ষেত্রে আমার প্লাসের হাফ, মাইনাসের হাফ, প্লাসের হাফ, মাইনাসের হাফ, এটা আমরা উভয় ক্ষেত্রে দিয়ে নিব, প্লাসের হাফ, মাইনাসের হাফ, প্লাসের হাফ, মাইনাসের হাফ। আবার এই যে এখানে হচ্ছে প্লাসের হাফ, হাফ হচ্ছে মাইনাসের হচ্ছে হাফ, এখন আমরা দিয়ে নিলাম। এখন আমার এই যে এস এর মানটা আমরা বের করব, বের করার জন্য আমাদের এই যে এ অরবিটালে কয়টা এস ছিল, এ অরবিটালে কয়টা ছিল, এ অরবিটালে কয়টা ছিল, এ অরবিটালে কয়টা ছিল, সেটা আমার বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে 1, আমার 1 লেখা যেই কথা, না লেখা একই কথা, আমরা নাই লিখলাম। এখানে হচ্ছে আমার 3, তার মানে আমি এই 3টা দিয়ে দিব। এখানে 5টা আছে, তাহলে 5টা অরবিটাল দিব। এখানে 7টা আছে, তাহলে আমি 7টা অরবিটাল দিব। এখন এখান থেকে আমার এস থেকে আমার ইলেকট্রন সংখ্যা আমাদের বের করতে হয়। আমার ইলেকট্রন সংখ্যা যদি হয়, এখানে শুধুমাত্র 2টা আছে, 2 এর সাথে 1 গুণ আছে, 2 আর 1 গুণ করলে কত হয়? 2 কি 2, তার মানে আমার 2 হবে। এখানে আছে 2, এখানে আছে হচ্ছে তোমার 3, তার মানে 3 দুগুণে কত? এখানে হবে 6। এখানে আছে 2টা, এখানে আছে একটা 5টা, এখানে 5 দুগুণে কত? 10। এখানে আছে 2টা, এখানে আছে 7টা, তার মানে 7 দুগুণে কত? 14। এখন আমার টোটাল যোগফল কত? তাহলে আমার হচ্ছে এখানে যোগফলটা কত হইলো? আমাদের 32। তার মানে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা, আমাদের প্রশ্নে কি বলেছিল? এন সেলে কতটি ইলেকট্রন থাকতে পারে, তার মানে এন সেলে আমার 32টি ইলেকট্রন থাকতে পারে। ক্লিয়ার? আমরা আশা করি। এখন আমরা আরেকটা অঙ্ক করব, সেটার প্রশ্নটা আমরা লিখি। প্রশ্নটা হচ্ছে আমরা লিখব এরকমই সেম প্যাটার্নে আমরা লিখব। এখানে অতএব তুমি দিতে পারো লাস্টে, অতএব মোট
ইলেকট্রন সংখ্যা ইকুয়াল 32। এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমরা লিখি এম সেলে কতটি ইলেকট্রন থাকতে পারে তা কোয়ান্টাম সংখ্যায় হিসাব করো। এখন এখানে যদি আমরা অঙ্কটা করি, এই যে আমরা একটু আগে দেখেছিলাম ওই যে আমাদের এখানে যে আমাদের এম এল এর মান ছিল 2, কে এর মান 1, এম এর মান 3, এন এর মান 4, যেটা আমরা জানি নর্মালি এম সেল 3, তাহলে আমরা এখন 3 দিয়ে করব, তাই না? এখন আমরা এখানে লিখতে পারি এম সেল হলো এম সেল এখানে এম সেল হলো তৃতীয় কক্ষপথ। তারপর আমরা লিখবো এ ক্ষেত্রে। এবার আমরা বক্সটা লিখি, বক্সটা আঁকি। এই যে আমাদের ঘরটা কমপ্লিট হলো। এখন আমরা বক্সটা এখানে লিখি। এখানে আমরা লিখবো এন, সেম টু সেম আগের মতো। এটা এল, এটা আমাদের এম, এটা আমাদের অরবিটাল। এখানে আমরা লিখবো এস, এখানে ইলেকট্রন সংখ্যা। তারপর আমরা লিখবো মোট ইলেকট্রন। এখন আমাদের এখানে আমরা পাইছি কি, আমাদের এম সেল মানে তৃতীয় কক্ষপথ, তাইলে এখানে আমাদের হবে 3। যদি এখানে 3 হয়, আমার এল এর মান কি হবে n-1 অর্থাৎ 2, তার মানে 0, 1, 2। ঠিক আছে, ক্লিয়ার। এবার তার মানে আমার এম এর মান তাহলে হবে 0। এখানে হবে কি, আমার -1 0, আর একটা +1 -2, তারপর -1 0, +1 +2। আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এবার অরবিটাল এখানে হবে কয়টা, একটা, এখানে 3টা, এখানে আমাদের 5টা। তাহলে এখানে আমার, আমি লিখি প্লাসের হাফ মাইনাসের হাফ, প্লাসের হাফ মাইনাসের হাফ, তারপর প্লাসের হাফ মাইনাসের হাফ। এখন এই যে এখানে আমি দিব 1 দেওয়া যেই কথা, না দেওয়া 2 দিয়ে যদি 1কে গুণ দিই আমার 2 আসবে। সো লেখা যেই কথা, না লেখা একই কথা। তাহলে আমরা এখানে লিখলাম 3, এখানে লিখলাম 5, তাহলে আমার টোটাল কত হবে, এখানে 2টা, এখানে 3 দুগুণে কত 6টা, 5 দুগুণে কত 10টা। তার মানে আমার আলটিমেটলি যোগফল দেখো 10 আর 16 18, তার মানে আমার টোটাল যোগফল 18। অর্থাৎ আমার এম সেলে ইলেকট্রন থাকতে পারে কতটি, 18টি। তাহলে আমরা লিখতে পারি, এখানে নিচে লিখে দেই, অতএব আমাদের লিখবো মোট ইলেকট্রন সংখ্যা ইকুয়াল 18। তাহলে আমাদের এই যে শেষ। আমাদের যদি এন দিয়ে আসে, আমরা আশা করি পারবো। এম সেল দিলে আসবো। এখন কি আমরা ওই যে আমাদের ওই দুটো সেল পারবো না, কে সেল আসলে আমাদের একটা হবে, আর এন সেল হলে আমাদের এল সেল হলে আমাদের 2টা আসবে। আশা করি তোমরা এই লেকচারটা বুঝতে পেরেছো, তাই না? আমাদের এটা SW থাকবে যে এল সেলে কতটি ইলেকট্রন থাকতে পারে তা কোয়ান্টাম সংখ্যা হিসেব করো। আশা করি ওই দুইটা ম্যাথ যদি ভালো করে বুঝে থাকো, এখন তোমাদের SWটা তোমরা পারবা। এখন যারা একটু সমস্যা এম এর মানগুলাতে বা MCQতে এই টপিকটা থেকে বেশ মানে একটা প্রশ্ন থাকে নর্মালি। চলো আমরা দেখি। আমাদের যখন এস অরবিটাল বলবে তখন আমাদের একটি ইলেকট্রন থাকে, একটি ইলেকট্রন, তখন এম এর মান হয় আমার 0। ঠিক আছে, যখন আমাদের পি বলবে তখন হয় কয়টি, আমার 3টি, তাই না? 3টি কি কি, আমার পি এক্স, পি ওয়াই এবং পি জেড। এই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে এম এর মানটা যখন আমার লিখব, যখন আমার যেই কক্ষপথে থাকবে, যদি আমাদের এক্স কক্ষপথে থাকে পি এক্সে, তখন কি হবে, পি ওয়াইয়ে থাকলে কি হবে, পি জেডে থাকলে কি হবে, 0 হবে পি এক্সে থাকলে। এটা মাঝামাঝি, মাঝামাঝি। এই যে পি যখন আমার জেড থাকবে তখন হবে কি আমার +1,
আর হচ্ছে পি এক্সে থাকলে হবে কি আমার মাইনাসের 1। এটা এমসিকিউর জন্য মাস্ট একটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের এমসিকিউতে হচ্ছে এস এর মান, এন এর মান, এল এর মান, এম এর মান এবং হচ্ছে এস এর মান থেকে একটা এমসিকিউ অবশ্যই থাকে। তখন হচ্ছে আমার এক্সাক্ট যখন স্পেসিফিকভাবে বলবে যে পি এক্সে থাকলে তখন আমার কোন মানটা হবে, তখন আমি লিখবো 1। যদি পি ওয়াই বলে তাহলে আমার লিখতে হবে 0। পি জেডে বলে আমার প্লাসের 1 লিখতে হবে। তারপর দেখি আমাদের যদি ডি অরবিটালে থাকে, ডি অরবিটালে থাকে কতটি, হচ্ছে আমাদের 5টি, তাই না? 5টি কি কি? একটা হচ্ছে পি এক্স, সরি ডি, ডি লিখতে গিয়ে পি লিখে ফেলছি। ডি হচ্ছে আমার এক্স ওয়াই, তারপর হচ্ছে ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এখন আমি যদি 5টা ঘর এখানে নিচে নিচে আঁকি, আমি দেখা হচ্ছে 5টা ঘর আঁকলাম। এখন এই যে আমার মাঝ বরাবর আমার 0 হবে, এখানে হচ্ছে আমার হচ্ছে প্লাসের 1 হবে, এখানে প্লাসের 2 হবে, এখানে মাইনাসের 1 হবে, এখানে মাইনাসের 2 হবে। যখন হচ্ছে এই যে দেখো আমাদের ডি অরবিটালে থাকবে, তখন হচ্ছে আমার ডি এক্স ওয়াই যখন থাকবে তখন হচ্ছে আমরা দিব মাইনাসের 2, ডি ওয়াই জেডে থাকলে দিব মাইনাসের 1। যখন আমার জেড এক্স থাকবে তখন দিব হচ্ছে 0। যখন হচ্ছে আমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে তখন আমি নির্দিষ্টভাবে যখন আমার মানটা লিখতে হবে তখন লিখবো প্লাসের 1। যখন ডি এক্স স্কোয়ার লিখবো তখন লিখবো কি আমি প্লাসের 2। এখন হচ্ছে আমাদের পরের মানটা যদি আমরা যাই, এই ক্ষেত্রে আমাদের গেলে হচ্ছে আমাদের এম এর মানটা গেল। তারপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে এল এর মান সম্পর্কে। এল এর মান দেখো, এল ইকুয়াল আমার হয় 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, তাই না? এখন এই 0 হচ্ছে আমার এস, এই 1 হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে আমাদের এফ। অর্থাৎ আমাদের এস এর মান হচ্ছে 0, পি এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে কি 3। আর এম এর মানগুলো সাধারণত এই যে আমার এল এর মানগুলো কিন্তু এই এতটুকু পর্যন্তই সীমাবদ্ধ। এখন এই এম এর মানটা হচ্ছে আমার মাইনাসের এল থেকে প্লাসের এল পর্যন্তই সীমাবদ্ধ। তার মানে এই টপিকের যদি আমরা ভালোভাবে ক্লিয়ার থাকি তাহলে আশা করি এমসিকিউতে তোমাদের কোথাও কোনো ধরনের প্রবলেম হবে না। তোমরা যদি এরকম ক্লাস পেতে চাও আরও, আমাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবো আমার চ্যানেলটাকে। আশা করি তোমরা সবাই তারপর এরকম নতুন নতুন ক্লাস তোমরা আরও পেতে পারবে।